বন্ধুরা আমার, এই জন্য ইসলাম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ইসলাম যেই স্ট্যান্ড নিয়েছে পৃথিবীর জমিনে আর কোন আদর্শ ওটা নিতে পারে। বন্ধুরা আমার, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মাথায় আছে আমার তাকরীরকে আমি সংক্ষিপ্ত করব। হযরতে আমর ইবনুল আস জলিলুল কদর সাহাবী, বড় কূটনীতিবিদ, রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, গভর্নর। উনি আলেকজান্দ্রিয়া বিজয় করার জন্য সেনাপতি হয়ে গেলেন। আর আপনাদের মনোযোগ আছে? মনোযোগ, অ্যাটেনশন ঠিক আছে? আলেকজান্দ্রিয়ার মধ্যে সেখানে সমৃদ্ধ খ্রিস্টান বাহিনী মুসলিম সেনাপতি হযরতে আমর ইবনুল আসকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হলো, কিন্তু মুসলিমের সেনাপতিকে পরাজিত করা সম্ভব হয়নি। হযরত আমর ইবনুল আস আলেকজান্দ্রিয়া বিজয় করলেন। বিজয়ী বীর হয়ে উনি আলেকজান্দ্রিয়ার শাসক হয়ে এখানে ইসলামী সমাজ রাষ্ট্র কায়েম করলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, রাষ্ট্র চলছে শান্তির সাথে। হঠাৎ একদিন আমি ইসলাম কত অসাম্প্রদায়িক, বিশ্বজনীন ধর্ম, সার্বজনীন ধর্ম, দিন, আমি সেই জায়গায় আসছি সূরা ইউনূসের এই আয়াতের আলোকে। একদিন হঠাৎ হযরত আমর ইবনুল আস শুনলেন যে দেশের একটা এলাকায় আন্দোলন চলছে। উনি নিউজ দিলেন, ব্যাপারটা কি, এখানে আন্দোলন কেন? ইসলামী রাষ্ট্রের মধ্যে তো এই আন্দোলন থাকতে পারে না। সবাই বলল যে সেনাপতি, প্রশাসক, এই এলাকায় খ্রিস্টানরা আন্দোলন করছে। কারা? এদিকে ভাইরা বলুন, কারা আন্দোলন করছে? খ্রিস্টানরা আন্দোলন করছে। উনি বলুন, কেন খ্রিস্টানরা কেন আন্দোলন করবে? সবাই বলল যে এই এলাকার রাস্তায় মোড়ে যিশু খ্রিস্টের প্রতিমা ছিল, মম প্রতিমা ছিল। ওটা আজকে সকালে উঠে দেখা গেল ওই যিশু খ্রিস্টের যে মম প্রতিমা, ওটার নাক ভেঙে গেছে, নাকটা নাই, কে নাক নিয়ে গেছে। এই জন্য সেখানে খ্রিস্টানদের মধ্যে উত্তেজনা। কিছুদিন আগে আমাদের পাশে হাটহাজারীতে মসজিদ ভাঙা আর মন্দির ভাঙা নিয়ে উত্তেজনা হয়েছে না? কি বলেন, পত্রপত্রিকা আপনারা দেখেছেন? হয়েছে। আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই। কি বলেন, ঠিক আছে কিনা? এগুলোর তীব্র নিন্দা জানাই। ইসলাম কোনদিন মন্দিরে হাত দেওয়া, গির্জায় হাত দেওয়া, এটা ইসলাম কোনদিন গ্রহণ করে না। এগুলো স্বার্থবাদীরা টেনশন ক্রিয়েট করার জন্য এবং নিজস্ব রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ওরা এই সমস্ত কাজগুলো করে। ওদেরকে চিহ্নিত করতে হবে। ইসলাম কোনদিন এগুলো সার্টিফাই করে নাই। আমার কথা ছিল, হযরত আমর ইবনুল আস বললেন যে যিশু খ্রিস্টের মম মূর্তির নাক ভেঙে দেওয়া হয়েছে, এটা কে করলো? তখন উনি তাদের ধর্মীয় নেতা আর্চবিশপ আসলো। আর্চবিশপ আমর ইবনুল আসের দরবারে আসলো। উনি বলল যে এটা কোন না কোন মুসলিম করেছে। কোন আমাদের যিশু খ্রিস্টের সেই মম মূর্তির নাক মুসলিম ছাড়া কে বানবে? মুসলমানরাই দেশ দখল করেছে, কোন মুসলিম রাত্রির অন্ধকারে কাজটা করেছে। মনোযোগ আছে ভাইরা? হযরত আমর ইবনুল আস বললেন, ঠিক আছে, আই এম সরি, আমি দুঃখিত। তোমরা ওটার যেই নাক ভেঙে দেওয়া হয়েছে ওটাকে তোমরা ঠিক করে নাও। এটা ঠিক করতে যা টাকা পয়সা লাগে রাষ্ট্রের পক্ষ থেকে আমি দেব। সুবহানাল্লাহ বলে। ওরা বলল যে না, এটা যেভাবে সেটিং ছিল এটা ঠিক করা সম্ভব নয়। খলিফা বললেন, গভর্নর বললেন, তাহলে কি করতে হবে? আমার দ্বিতীয় প্রস্তাব, তাহলে নতুন একটা মম মূর্তি তোমরা বানাও। ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে ওই মম মূর্তি বানাবার সমস্ত বাজেট খরচ আমি দেব। ইসলাম কত সাম্প্রদায়িক দেখুন। কিন্তু আর্চবিশপ বলল যে না, এটাও হবে না, এটাও সম্ভব নয়। তাহলে এটাও সম্ভব নয়, তোমরা তাহলে কি করবে? তখন
আর্চবিশপ বলল যে আমরুল আস এটার প্রতিকার একভাবে হতে পারে, প্রতিবিধান একটি জায়গায় হতে পারে, সেটা হচ্ছে আমরা মুহাম্মদের মমমূর্তি বানিয়ে নাক ভেঙে দেব। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা তোমাদের প্রফেটের মমমূর্তি তৈরি করে, তোমরাই তৈরি করে দিবে মুহাম্মদের মমমূর্তি, এরপরে আমরা গিয়ে ওটার নাক ভাঙবো। এভাবেই প্রতিবিধান হতে পারে, এর কোনো বিকল্প নাই। এই প্রস্তাব যখন রাখা হলো, শাসনকর্তা হযরত আমরুল আস শরীর শিহরে উঠলো, মনে পড়ে গেল রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, লেবা বুইস্থা, ও নবী তুমি কেন এসেছো? আমার নবী বলেছেন লেকাস্টিল আসনাম, আমি মূর্তিগুলোকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য আমি পৃথিবীর জমিনে এসেছি। আজকে সেই নবীর মূর্তি বানিয়ে খ্রিস্টানরা এই আচরণ করবে। আমরুল আস চেহারাটা লাল লাল হয়ে উঠলো, চোখে ঝিলমিল করছে, চোখ দিয়ে রক্ত ঝরছে, গোটা চেহারা রক্তিম হয়ে উঠলো। বারবার তরবারির বাঁধে হাত দিলেন, এখনই তাদেরকে কতল করবে। তরবারির ধার পরীক্ষা করতে লাগলেন। আমরুল আস এত বড় সাহস, আমার প্রিয় নবীর মমমূর্তি বানিয়ে ওটার নাক ভেঙে দিবে, এত বড় বেয়াদবি, এটা আমি সহ্য করতে পারি না। এরপরে আমরুল আস তারপরে ইসলামের মহত্বকে সামনে নিয়ে নিজকে সংবরণ করে বললেন, ও আর্চবিশপ, এটা তুমি করো না। তোমার কাছে আমি এই দেশে ইসলামের আদর্শ নিয়ে এসেছি, আমার নবীর আদর্শ নিয়ে এসেছি। আমার রিকোয়েস্ট থাকবে, ওই জায়গাতে তুমি বরঞ্চ আমার নাকটা কেটে ফেলে তোমার সেই যে তোমাদের ক্ষতি হয়েছে, ওই ক্ষতিপূরণ যদি আমার নাকটা কেটে দাও, আমি সেই প্রস্তাব রাখতে রাজি আছি। বন্ধুরা আমার, আর্চবিশপ বলল যে ঠিক আছে, আপনার নাক কেটে আমাদের সে নবীর নাক কাটার, আমাদের প্রফেটের নাক কাটার প্রতিবিধান করব। ইসলামী রাষ্ট্রের মহানায়ক, ইসলামের ইতিহাসের মহান কূটনীতিবিদ, ডিপ্লোম্যাটিক ব্যক্তিত্ব সেই আমরুল আস এই জন্য প্রস্তুত হয়ে গেলেন। নির্দিষ্ট দিনে মাঠে লক্ষ লক্ষ লোকের সমাগম, মুসলিম বাহিনী আসলো। যেই মুসলিম বাহিনী এই সেনাপতিকে নিয়ে এই এলাকা বিজয় করেছে, আজকে সেই সেনাপতির নাক ওরা কাটবে, এটা কি কথা? সৈন্যরা এসে বলল যে আমরা বেঁচে থাকতে এটা হতে পারে না। কিন্তু আমরুল আস বললেন যে না, ইসলাম অসাম্প্রদায়িক, আমরা অন্যায় করেছি, ওটার প্রতিবিধান এভাবেই হবে, তোমরা চিন্তা করো না। লক্ষ লক্ষ মানুষ ভরপুর, খ্রিস্টানরা আসলো, অন্যরা আসলো, মুসলিমরা আসলো, সেনারা, মুসলিম সেনারা আসলো, ময়দান তৈরি, আর আমরুল আস তৈরি, তরবারি নিয়ে আর্চবিশপ তৈরি। হযরতে আমরুল আসের নাক কেটে ফেলে ওরা ওদের প্রফেটের নাক কাটার প্রতিবিধান করে। বন্ধুরা আমার, কি দৃশ্য! মাত্র কয়েকদিন আগে যে সমস্ত মুসলমানেরা বুকের তাজা খুন ঢেলে দিয়ে আলেকজান্দ্রিয়া দখল করেছে, ওরা নীরব হয়ে বসে আছে। ওদের অস্ত্র নিস্তব্ধ নিথর, লক্ষ জনতার স্তব্ধ নিথর, সবাই শরীরহীন হয়ে গেছে। আর দেরি নেই, কিছুক্ষণের মধ্যেই আর্চবিশপ আমরুল আসের নাক কেটে নিবে। এই একটা বেদনাদায়ক পরিবেশ, সবাই নিথর হয়ে গেছে, লক্ষ লোকের সমাবেশ মুহূর্তে রুদ্ধ হয়ে গেছে। ওই আর দেরি নেই, তরবারি উঠিয়েছে, মারবে। সেই সময় একজন মুসলিম সৈন্য তাড়াতাড়ি বেরিয়ে এসে বলল, থামো 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 থামো, আমি নাক ভেঙেছি, দেখো তোমাদের নাক আমার পকেটে আছে, নাক কাটতে হলে আমারটা কাটতে হবে, আমরুল আসের নয়। জোরে সোরে বলুন না সুবহান। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। ওই মুসলিম শরীফ আমরুল আসের পায়ে ধরে কাঁদতে আরম্ভ করলো, হুজুর আপনি শুনুন,
আপনার জায়গায় আমি বসি। এই দৃশ্য দেখে আর্চবিশপ বলল, মহান ওই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উসওয়াতুন হাসানা, তিনি খুলুক আযীম। যেই প্রফেট তার উম্মতকে এত মহান আদর্শ শিক্ষা দিয়েছে, আমরা আর অন্য ধর্মে কেন থাকবো? আমিও ঘোষণা করলাম, আমার সাথে সমস্ত খ্রিস্টানরা ঘোষণা করো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ইসলাম সে অসাম্প্রদায়িক, সার্বজনীন, বিশ্বজনীন আইডিওলজি নিয়ে আজকে তাম বিশ্বের মধ্যে পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে পড়েছে। ইসলাম মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার ভিতরে সীমাবদ্ধ নয়। আজকে ইসলাম সেই জায়গা ছেড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ল্যাটিন আমেরিকার দেশ হয়ে, যুক্তরাষ্ট্র তার পেছনে কানাডা হয়ে, আজকে আফ্রিকার দেশগুলো হয়ে, ভারতবর্ষ হয়ে তাম বিশ্বে আমার নবীর জিকির, ওয়ারাফানা লাকা যিকরাক, তাম বিশ্বে নবীর আদর্শের আন্দোলন চলছে।